200 টাকায় 1 কিলো। আর সাইজে পাবেন বেশি বড় হলে আবার ওটাও ইলিশের টেস্ট, ওটাও ইলিশের টেস্ট। ওই দেখো ছবি তুলছি, মশলা তুললি না। তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর এই যে আমি এখন হচ্ছে বাজে হচ্ছে 10টা বাজে। আর এই যে আমি যখন খাবো হচ্ছে রুটি আর মাংস। তো মাংস এখনো গরম হয়নি, মা হচ্ছে গরম করছে। আর এই যে আমাদের রুটি আর মাংস। তো চলো খাওয়া যাক, তোমাদের দেখাচ্ছি মাংসটা। এই যে আমাদের মাংস কালকের বাসি মাল। যাতে আমাকে জলের বোতল দিতে ভুলে গেলাম। তুমি আমাকে জলের বোতলটা দিতে ভুলে গেলাম। একটা এই তো মাংস দাও, গরম করো, ওই করো, হইলো না। হ্যাঁ কিসের দাও 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 এটা ঝোল দাও। তো এই যে আমাদের মাংসের ঝোল। এই যে ওর বাবাও কালকে বলছিল বাজারে 300 টাকা কেজি রুই মাছ। পরশু দিন বলছিল ওর বাবা। চলো ঘরে আসো। হ্যাঁ ঘরে আসো। বেশি দিতে হবে না, 8 কেজি 9 কেজি রুই আনবো, কারো চাল আনবো। সব জেনে ফেললে কালকে এসে দিয়ে না রুই মাছ আনি তেলি তেলি কিছু করতে হবে না। তো আমরা হচ্ছে এখন বাড়ি যাচ্ছি, মা হচ্ছে মাছ কিনতে এসেছিল। আর হচ্ছে মা হচ্ছে মাছ পাইনি, মাছ পাইনি বলতে আমরা হচ্ছে আমি হচ্ছে খাচ্ছিলাম, দিমা আমাকে বললো যে খাবি নাকি মাছ নিবি নাকি। হ্যাঁ ভালো ছিল, 60 টাকার মাছ হয় বলতো, ওরা নিয়ে নিল। তো যাই হোক, আমি দেখি আবার আমার হাতে এঁটু লেগে আছে, তো আগে হাতে এঁটুটা ধুয়ে নেবো। ভালো মাছ ছিল, একটু ভারী হইলেও ভালো ছিল। তুমি 2 ভাই তো হইতো, বাবা দিয়ে 60 টাকা দিয়ে নিল। খাবো, এটাও খাবো না, ওটা খাবো না। আরে মাছ খাবো না, তাই কি আছে, বাবা তো খাইতো, মাংস খাবো আজকে। আমি আর মা হচ্ছে এখন যাচ্ছে হচ্ছে বাজারে। আর মা আমাকে একা ছাড়েনি, কারণ আমি হচ্ছে বাজার সেরকম করতে পারি না, আমি শুধু মাংসটা কিনতে পারি না মা। হ্যাঁ, তো আমি আর মা যাচ্ছি। আর মা হচ্ছে একা বাজারে যায় না, তো আমাকে নিয়ে যাচ্ছে, মানে একই ব্যাপার। মানে আমি মাকে নিয়ে যাচ্ছি, মা আমাকে নিয়ে যাচ্ছি, একই ব্যাপার। তো চলো যাওয়া যাক বাজারে, কেমন দেখি বাজার কিরকম পন্ডবের বাজার। এই কিছু রাস্তাটা এরকম। পন্ডবাজার বাজার করে আসি প্রথমবার, তো না হচ্ছে বাজারে। কোথায় গেল তুমি? কি বাবা কোথায়? হ্যাঁ হ্যাঁ এই মাছ কত করে? রুই মাছ, রুই না, একটু কাতলা আছে। কত করে? কাতলা একটু বেতন থাকে, একটু তুমি যা দেবে দাও, এটুকু হবে। আর ইলিশ কত টাকা? ইলিশ কত করে? ইলিশ 700 টাকা। কাঁচা ইলিশ, একদম কাঁচা ইলিশ। আর রুই কত করে? ওটা কি বিক্রি করে? ওটা বিক্রি হয়ে গেছে। ওইটা আর ইলিশ বিক্রি হয়ে গেছে, এটা আজকে কেটে গেছে। ইলিশ কত? ইলিশ 700 টাকা। তাহলে এই মাছ 450 পাবেন। কত? 200 টাকায় 1 কিলো। 450 পাবেন। বেশি বড় হলে আবার ওটাও ইলিশের টেস্ট, ওটাও ইলিশের টেস্ট। ওই দেখো ওটা হলো, দেখো কাটি দিবে। ওটা দাও, 3 আর 3 ছয়। ইলিশ 7.5 টাকা লাগবে। একটা বড় ওই বড়টা বাদ দাও, কলার বড়টা। ওইটা হাতে যেটা। এই কাতলা তো কত? একটা বড় কাঁচা মাছ, কোনো গরম দিনে সকাল দিয়ে জলদি পৌঁছে যাবে। চিলি খাই না, খেতে চায় না। ভিডিও করতে তো সব ভিডিও করে, কাকা ভিডিও করছে, আমি টাকাটা লুকাই নি, টাকাটা লুকাই দেবে নাকি? ইলিশ খাই না ভাই, এই যে খাবে না। কাতলা দিয়ে দিই, কাতলা
বাটা মাছ মনে হয় এটা কাটছে, আমি মাছ চিনি না তাই। হয় অ্যাকচুয়ালি 123 টাকা, 83 গ্রাম, 17 গ্রাম মাছের দাম 10 টাকা বাদ দিয়ে 17 গ্রাম মাছের দাম কত? কি দেয়? 700 গ্রাম কত? আগে দাম শুনি কত? তোমার ধরবো তুমি কত শুনি? 7 মাস ছিল 350 টাকা, 300 করে দেবি। 200 করে পাবো, 200 করে পাবো। আমি এখন যে দাম বলি কাতলা মাছ 200 টাকা কেজি। এই কিছু নাই, ভারী না। রুই মাছ বিক্রি ভালো হলে পরে তোমাকে কিছু করতে হবে। ভালো, এই মাছ ভালো হবে। ভারী না, এই দেখো ভারী না, ভারী মনে না হলে হতো। আচ্ছা তুমি এক কাজ করো, আর লঙ্কা 12 টাকা সব না, 225 টাকা, 225 টাকা, 25 টাকা নিস। সবাই ডাকলাম কিন্তু গেলাম না, তোর কাছে আসলাম। আর কি দেবো? ওই লঙ্কাটা ভালো। আর টাকা পয়সা কি লাগছে না নাকি? আদা অনেক আদা 3-4 কেজি মতন আদা এনো, আর রসুন এনো 4-5 কেজি মতো। আদাটা দেখি না, আদা কত যাচ্ছে? ভালো এনো কিন্তু, তাই বলে ছাড় এনো না, তাহলে আবার প্লেট করে দিই। টাকা পয়সা দেখে পছন্দ। আর রসুন দিয়ে দিয়ে 4-5 কেজি মতো। তো আমাদের হচ্ছে বাজার করা হয়ে গেছে, আমরা হচ্ছে এখন বাড়ি যাচ্ছি, বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি আমরা। না গোবরটা ঠিক আছে। এই যে আমাদের এখানকার মোষ, 5 টাকায় বেশি লোকটা লঙ্কা। সে যাই হোক, এই যে আমাদের এখানকার হচ্ছে মোষ, এগুলো মহিষ। মোষগুলো ছবি তুলছি, মশলা করলি না? চলো দাঁড়া দাঁড়া, সৈন্য সাবধানে যেতে হবে। বাড়ি চলে এসেছি, এখন আজ আবার কাজ করতে হবে। এই যে গোল, এই যে কাজ করতে হবে এখন আবার। তো কিছুটা কাজ করে নিই আবার। এই যে আমাদের চাকাশ কখনো রোদে একবারে ফাটিয়ে দিচ্ছে চামড়া, আর এই এখন আবার মেঘ করেছে, এই এগুলো কালো হয়ে আসছে, এগুলো এই আকাশ কালো হয়ে এসছে। টাওয়ারটা সেই লাগিয়ে যাবে আছে। আমাদের এখানে কদম গাছে আবার ফুল হয়েছে দেখছি, এই যে কদম গাছের ফুল এগুলো। এখন হচ্ছে আমাদের ছাদে কদম গাছের ফুল দেখতেছিলাম। আমার হচ্ছে এই মেঘলা একটা হাওয়া, মানে বৃষ্টি আসার আগে সেই মুহূর্তটা উপভোগ করতেছি। আর এই জায়গাটা যা লাগছে, তাল গাছটা দেখো, এটা তাল গাছ, নারকেল গাছ না, সুপুরি গাছের, সরি, এটাও সেই লাগছে। একটা বড় পাখি বেড়ে গেল। এদিক গিয়ে দেখে আসি। আমার গাছের লেবুগুলো কোথায় গেছে? আমাদের লেবু গাছ ওর ফুল হয়েছে এখানে, এই যে লেবু, ওই যে একসাথে অনেকগুলো, এখানে একটা লেবু আছে। ভালোই লাগছে বেশ, একটা হাওয়া দিচ্ছে, বৃষ্টি আসার আগের মুহূর্ত। দেখো গাইস, এই বৃষ্টি আসার আগের মুহূর্ত, এটা বৃষ্টি আসার আগের মুহূর্ত।
আর এটা হচ্ছে আমাদের এয়ারটেলের টাওয়ার, এয়ারটেল 5G। এই যে মেঘ দেখেছো কিরম মেঘ, এই তো এখন হচ্ছে ঘরে গিয়ে আবার ইস্ত্রি করতে হবে, কেননা মানে আর্জেন্ট মাল, কেননা সামনে দুর্গা পুজো আর টিপটিপ করে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। কি সমস্যা করে কি মানে টাওয়ার হচ্ছে নাকি, কি বৃষ্টির আওয়াজ হচ্ছে না? ওইদিকে বৃষ্টি হচ্ছে নাকি কিসের আওয়াজ আসছে? আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে না, ওইদিকে বোধহয় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এদিকে আসছে নাকি? কি সময় করে একটা আওয়াজ আসছে। ও গাড়িতে বৃষ্টি আসছে, বৃষ্টি আসছে, আরে বৃষ্টি আসছে, বৃষ্টি 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 বৃষ্টি, দেখো বৃষ্টি হচ্ছে, দেখো দেখো বৃষ্টি পড়ছে কিরম, দেখো আওয়াজের সাথে আসলো বৃষ্টিটা, কিরম সম করে আসছিল বৃষ্টিটা, দেখো কিরম বৃষ্টি হচ্ছে ঝপঝপিয়ে, দেখেছো? দেখো বৃষ্টিটা দেখো, আওয়াজের সাথে আসছিল বৃষ্টিটা। এখন হচ্ছে 8 ঘন্টা বৃষ্টি হওয়ার পর এই আমাদের বাড়িতে পুরো ভেসে গেছে। এই এখন হচ্ছে যাচ্ছি তো দোকানে, এই পুরো ভেসে গেছে, মানে জুতো তো দেখা যাচ্ছে না। এখন হচ্ছে কিছু টাকা ফাঁকা নেবো, দিয়েছে দোকানে এখন। এই যে জল লেগেছে কিরম জমে গেছে, 8 ঘন্টা বৃষ্টি হয়েছে, মানে পুরো ভেসে গেছে, এই যে বন্যা হয়ে গেছে, আমাদের এখানে ভেসে গেছে। তো এইসব দেখে একটা জিনিস একটা গান গাইতে মনে হচ্ছে, যে ওই আছে না এই বরসাত আকার চলি গই, ওই গানটা। তো যাই হোক এখন যাবো জল আনতে যাবো, এই যে জল ঢপ নিয়ে নিয়েছি, কেন জল ছাড়া তো হবে না, জল লাগবেই। তো চলো জলটা নিয়ে আসি আগে। তো আজ এদিক দিয়ে যাবো, কারণ ওদিক দিয়ে বিরাট ইয়ে হয়ে গেছে, মানে ভেসে গেছে ওইদিকে, এই রাস্তাতেই যাবো। তো চলো যাওয়া যাক। এখন দোকানে এখানে চলে এসেছি, এই যেহেতু জলটা নিয়ে নিই। তখন হচ্ছে আবার বাড়ি চলে এসেছি, তুই মা বলছে আবার একটু এমনি দোকানে যা, কি ডাল না কি আনতে বললো। এই এখন আমার দোকানে আসছি জলের মধ্যে, জল বৃষ্টি মানে একটু বৃষ্টি হলে ডুবে যাচ্ছে, আমার ব্যাপার হয়ে গেছে মানে। আর বৃষ্টি কবে থামবে কেন ইয়েও নেই, জল লেগেছে তো এই ঘাসটা সেই লাগছে, দেখো এই ঘাসগুলো সেই লাগছে এখানে, দেখো। তো যাই হোক এখন দোকানে যাবো, এই দোকানে নিয়ে আসি, চলো। বাড়ি হচ্ছে এখন চলে এসেছি, আর কিছু ইস্ত্রি বাকি আছে, আর এখন বাড়ি হচ্ছে 2টো, আর রান্না এখনও সেরকম হয়নি। তো বসে থাকার থেকে কিছু ইস্ত্রি মানে কাজ করে নিই, তো কিছু মাল লাগিয়ে যাবে। তো চলো যাওয়া যাক। এইগুলো হচ্ছে ইস্ত্রি করতে হবে, এই প্যান্টগুলো এগুলো ইস্ত্রি করতে হবে, তো ইস্ত্রিগুলো করে নিয়ে। তো ওই কাজ ফাজ করার পর মানে ইস্ত্রিগুলো করার পর আমি একটু চান করে নিলাম, দিয়ে একটু 5 মিনিট একটু শুয়েছিলাম, ঠিক আছে। দিয়ে মা হচ্ছে বললো যে রান্না হয়ে গেছে, তো এখন হচ্ছে কিছু একটা খেয়ে নেবো। তো চলো ভাতটা খেয়ে নিই, রান্না হয়ে গেছে বলছে, চলো ডাল ফাল মনে করে চলো দেখি। আর আমি তো মাছ খাই না, তো আমি মাছ খাবো না, তো চলো। তো এই আজকে আমাদের রান্না হচ্ছে ডাল, এগুলো কী ডিম, এগুলো পুঁই ডাটা মনে হয়, কাঁঠালের বিচি, আর এই যে লাল ডাটা, আর হচ্ছে এখানে ডিমের কারি না কি ডিমের ঝোল, যাই হোক। আর এখানে যে এটা কী শাক মানে, এটা সবুজনের শাক, আর এই যে ভাত। তো আজকে হচ্ছে এই দিয়ে খাবো, তো খাবারটা খেয়ে নিই, তারপরে দেখাচ্ছে আবার। যেহেতু দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়ে গেছিলাম, দিয়ে এখন হচ্ছে বাজে হচ্ছে 7টা মতো, দিয়ে এখন যাচ্ছি একটু দোকানে। ওদি দোকান আসো, দোকান। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে বিকালের হচ্ছে টিফিন, এই যে বিস্কুট, মেরি বিস্কুট, আর এই পাউরুটি, আর এই যে লাল চা আদা দিয়ে, কারণ আমার গলাটা একটু মানে ব্যথা ব্যথা করছে, তো এই যে পাউরুটি, আর এই যে আমি। তো এখন হচ্ছে চা দিয়ে বিস্কুট দিয়ে আর হচ্ছে পাউরুটি দিয়ে খাবো। তো আজকে ভিডিওটা এফডি ছিল, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে পরে ভিডিও, ততক্ষণ ভালো থাকো।